এক রাত, শ্মশান। হরেন কাকু একা। আজকের রাত তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। তার বাবা মারা গেছে। নিয়ম হলো শেষকৃত্য সম্পন্ন করতে হবে। ভয় আছে, কিন্তু পিছু হটবার কোনো উপায় নেই। গ্রামের লোকজন একে একে চলে গেল। আগুন জ্বলে, ঝিকিমিকি করে, কিন্তু কেউ নেই হরেন কাকুর পাশে। বলা আছে, আগুন নিভে গেলে কেউ বেরোতে পারবে না। হঠাৎ আগুনের খসখস আওয়াজের ভেতর খচ খচ, কোথাও থেকে কেউ হাঁটছে। হরেন কাকুর রোমাঞ্চে দেহ জবড়ো হয়ে গেল। সে তাকালো, শ্মশানের এক কোণে দাঁড়িয়ে আছে একজন নারী। সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে, মুখ দেখা যায় না। ধীরে ধীরে সে এগোচ্ছে। হরেন কাকু কাঁপা গলায় বলল, কে কে ওখানে? নারী কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়ালো। আর ঠিক তখনই আগুন হঠাৎ নিভে গেল। চারদিক অন্ধকার। কানের কাছে ফিসফিস ফিসফিস ভেসে এলো, আমার আগুনটা নিভে গেছে, একটু আগুন দেবে? হরেন কাকু দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। ঠান্ডা অমানবিক কোনো হাত তার কাঁধে স্পর্শ করল। স্পর্শটা ছিল শীতল, মৃত্যুর মতো নিঃশ্বাসহীন। হৃদয়ে দ্রুত কাঁপতে লাগলো। রাত কাটল, এবং পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানে গিয়ে দেখল চিতার আগুন অক্ষত, ছোঁয়াও লাগেনি। হরেন কাকু? সে বসে আছে চিতার পাশে, চোখ খোলা, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। যেন মৃতদেহ নয়, জীবন্ত শূন্যতা।